আসসালামু আলাইকুম ভাই, আপনারা কি আছেন? আসসালামু আলাইকুম স্যার। উপস্থিত। আমি কি শুরু আচ্ছা, বলতেছি শুরু করব নাকি আরো কিছুক্ষণ ওয়েট করব? স্যার শুরু না করলে তো শেষ করতে পারবো না স্যার। শেষের দিকে তো টাইম শর্ট হয়ে আছে। আর সবাই আর্থিক না স্যার, এটা ঠিক করে শুরু করতে পারে। উম আচ্ছা, আমি শুরু করি। আচ্ছা, গত দিনে কতটুকু পর্যন্ত পড়ানো হয়েছিল? আইপি অ্যাড্রেস নিয়ে বলছিলেন। আইপি ই হয়েছিল ওই যে অফেট গুলা বুঝাচ্ছিলেন। আচ্ছা, আপনারা কি পড়ছেন? জি স্যার, আমি করছি স্যার। আচ্ছা, এখন কি আজকে কি থিওরি পড়বেন নাকি হচ্ছে ল্যাবে যাব বলেন? আপনাদের তো কোনো ইয়া দেখতেছি না আমি। উপস্থিতি তো দিন দিন কমতেছে। স্যার ল্যাব বলছেন পয়েন্ট করাবেন আর কি। এখন হচ্ছে আপনার থিওরিটা পড়ান ওদিন আপনি হচ্ছে হ্যাঁ, ধরছিলেন আর কি থিওরিটা পরে হচ্ছে আমরা বুঝি না বেশি একটা বছর যারা এক ক্লাস নেবেন আর কি আইবির। না, থিওরিতে আমি পড়াবো, কারণ থিওরিতে লাগবেই। এখন আপনাদের জি জি। অনেকের হয়তো বা মনে হচ্ছে যে প্র্যাকটিক্যাল শিখতে আসলাম, কেন শুধু প্রতিদিন থিওরি না পড়তেছি। দেখেন স্যার, এখানে হচ্ছে আমরা যারা আসছি বেশিরভাগ হচ্ছে আপনার একবারে নিউ এই সেক্টরে, ঠিক আছে? তো যারা হচ্ছে মোটামুটি পারে ওনারা হচ্ছে একটু ধৈর্য ধরুক, তারপর হচ্ছে আগামী দরকার আর কি উচিত আর কি। আচ্ছা, আমরা তো পারি স্যার, না লাস্ট ক্লাসে যেখানে ছিলাম ওইখান থেকে শুরু করলে আমার মনে হয় ভালো হয়, কারণ আচ্ছা, আমি বলি, আমি একটু অ্যাড করি। সপ্তাহে যেহেতু ২ দিন ক্লাস হবে, একদিন থিওরি একদিন ল্যাব দিলে ভালো হয় আমার সবার জন্য, যেটা মনে করি আমি। না, আপনারা আপনারা ডিসিশন নেন আসলে কি করবেন আপনারা। কারণ হচ্ছে আমার যেটা মনে হচ্ছে যে বাট আপনারা আসলে মনে ল্যাব হয় খেয়ে হারায় কতটুকু বা ফেলতেছেন। থিওরি কতটুকু এটা তো আপনি ভালো বলতে পারবেন স্যার। হ্যাঁ, তো আপনি আসলে কোর্স প্ল্যানটা কিভাবে সাজিয়েছেন, সেভাবে আপনি ক্লাস চালেন স্যার। না, আমি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে কি যে আপনার প্রত্যেকটা ক্লাসেই কম বেশি থিওরি থাকবে, ল্যাব থাকবে। কারণ আমি আপনার শুধু প্র্যাকটিস করে যাইলাম, আপনি যদি থিওরি না বুঝেন যে আসলে বিজিবি রাউটিং কি সে চিন্তা করেন, স্ট্যাটিক রাউটিং কি, ডিফল্ট রাউটিং কি, এটা যদি আমি না বলি, তো আমি যদি খালি বলি স্ট্যাটিক রাউটিং এটা এইভাবে এইভাবে কনফিগার করতে হয়, তাহলে কি আসলে হবে বলেন? না না, আপনি না স্যার, আপনার মতো তাহলে তো ছাত্র, একটু কঠিন হয়ে যাবে স্যার। আপনি স্যার আপনার মতো করেন, আমরা যাতে বুঝতে পারি এরকম ভাবে করেন। হ্যাঁ, তাহলে একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে থিওরি শেষ করে ওইটার বিষয়ে ল্যাব করলাম, তারপর আবার নতুন একটা থিওরি শুরু করে ওইটা শেষ করে আবার ল্যাব করলাম, এইভাবে করতে পারি স্যার। না, আমি হচ্ছে যে আইপি অ্যাড্রেস পর্যন্ত অ্যাটলিস্ট চাচ্ছিলাম যে ল্যাব শেষ করে থিওরি শেষ করে ফেলি। তারপরে তো আইপি আমাদের যেহেতু সব সময় লাগবে, বাদ বাকি যেটা পড়বো প্রতিদিন যে টপিক করব ওই টপিকের থিওরি পড়ে নিবো আগে, তারপরে ল্যাব করে ফেলবো। জি, ঠিক আছে স্যার। আপনারা কি প্যাকেট টেস্টার ইনস্টল করছেন সবাই? সরি স্যার, বুঝতে পারিনি। আপনাদের যে সফটওয়্যার দিছিলাম প্যাকেট টেস্টার, ওটা কি করে ফেলছেন? না স্যার, ওইটা তো জানি না স্যার। ওটা তো ড্রাইভের সফটওয়্যার ছিল, ওটা একটু ডাউনলোড করে করে ফেলেন। প্যাকেট টেস্টারটা আগে করে ফেলেন, আর বাদ বাকি হচ্ছে ইয়েটা আমি দেখাই দেবো। মাইক্রোটিকের জন্য যেটা প্র্যাকটিস থাকবে, ভিমওয়্যারে যেটা থাকবে, ওটা আমি দেখাই দেবো আর কি। স্যার তাহলে শুরু করা যাক স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি একটু টপিকটা ইম্পর্টেন্ট ইয়েগুলো তাই স্লাইড বলে। গুলো ওপেন করি, একটু সময় দেন।
হ্যাঁ, সেটা 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 ওনাকে বাদ দিল। তোমার এলাকায় যেহেতু তাহলে তোমার এলাকায় চিকিৎসা দিতে দাও, মানে তোমার এলাকায় স্কুলে তোমার একটা টিচার খুঁজে দাও, যাতে আমি কেমন জানি বানাতে পারবো। তাহলে আচ্ছা, আমাদের এখান থেকে কোর্স শেষ করার পরে কি জব প্লেসমেন্টের সুবিধা আছে? হ্যালো। হ্যাঁ আপু, এটা হচ্ছে টোটালি একটা ফ্রি কোর্স। ফ্রি কোর্সে আসলে জব প্লেসমেন্টের সুবিধা থাকে না। আর যদি আপনারা আমাদের সাথে পেইড কোর্স করেন বা অনলাইনে, তো আসলে অনেক কিছুই করাও সম্ভব হয় না। তো যদি পেইড কোর্স করেন সেক্ষেত্রে আমরা ট্রাই করব জব প্লেসমেন্ট করার বা আদার্স যে বিষয়গুলো আছে। আচ্ছা, আরেকটু হেল্প করতে হবে। এই কোর্সটা যখন শেষ হবে আমাদের গ্রুপে হচ্ছে কি কোথায় কি কি ভ্যাকেন্সি কখন রিক্রুটমেন্ট চলে, এটা একটু গ্রুপে পোস্ট করে দিলে আমাদের জন্য অ্যাপ্লাই করতে সুবিধা হয়। এটা একটু হেল্প করে দিন। হ্যাঁ, এটা অবশ্যই আপু ভালো কথা বলছে। এটা আসলে আমাদের জন্য হেল্পফুল হবে যদি সেটা এরকম করা করা হয়। যেতে পারে। সেটা হচ্ছে যে যেখানে যেখানে ইয়ে হচ্ছে এটা আমি সার্কুলার গুলা দিয়ে দিতে পারি, সেটা হেল্প করা যেতে পারে। জি, এটা করে দিন। স্যার একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, করান। স্যার এই ফ্রি কোর্স কমপ্লিট করার পরে স্যার আমরা কোথা থেকে আবার শুরু করতে পারি নিজেকে ডেভেলপ করার জন্য? দেখেন, এখানে আসলে হচ্ছে টোটালি যদিও বলছে বেসিক, বাট বেসিকের মধ্যে পড়াইতে চাইলে কি শুধু থিওরি পড়াতে হয়। তো আমার যে কোর্স মডিউলটা সাজানো, এর মধ্যে টোটালি আসলে শুধু থিওরি নাই, মোটামুটি একটা যাতে পর্যায়ে যায় সেরকম ভাবে করা। তো আপনারা যদি টোটালি শেষ করতে পারেন, আমার মনে হয় আহ, আপনারা আইটি সাপোর্ট প্লাস নেটওয়ার্কিং এর একটা টোটাল 60 থেকে 70% একটা ধারণা পাবেন। স্যার স্যার আইটি আরেকটা বিষয় একটু স্যার বলতেন। হ্যাঁ ভাই, বলেন। সেটা মানে হচ্ছে আইটি এই সাপোর্ট জবে তো হার্ডওয়্যারের কাজ জানা লাগে। না, এখন আমি আপনাকে বলি, হার্ডওয়্যার তো আর আমরা অনলাইনে শিখাতে পারবো না। অনলাইনে কি হার্ডওয়্যার শিখাতে পারবো? হার্ডওয়্যার শিখাতে পারবো না। মানে একটা কর্পোরেট অফিসে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর প্লাস হচ্ছে আপনি যদি বুঝেন আইএসপি, তো এখানে অনেক কিছুই আছে। আইএসপি তে আমরা অত রাউটিং এর মধ্যে তো যাব না। আমরা নর্মালি একটা হচ্ছে সে চিন্তা করেন আপনি একটা আইটি সাপোর্টে কাজ করতেছেন একটা অফিসে। তো সেক্ষেত্রে কি কি বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো আমরা এই কোর্সের মধ্যে থাকবে। আর হচ্ছে আপনি যদি আইএসপি সেটআপে যাইতে চান সেক্ষেত্রে অবশ্যই অফলাইনে আপনার পড়তে হবে, বা অনলাইনে পড়লেও সেখানে এফটিসিএন এ বা সিসিএন এর হচ্ছে টোটাল যে কোর্স মডিউল থাকে সেটা ফলো করে পড়তে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা যে ফ্রি কোর্সটা করছি হ্যাঁ, আমাদের কোর্স মডিউলটা কি 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 শিখতেছি এটা আমাদের সিভিতে অ্যাড করে দিতে সুবিধা হয়। এটা একটু জিনিসটা দিলে ভালো হতো। এটা তো আমি প্রথম দিনেই দিয়ে দিছি। কোর্স মডিউলটা দিয়েছেন? জি জি, গ্রুপে আছে? গ্রুপে থাকার কথা। আচ্ছা, ঠিক আছে। এটা আমি প্রথম দিনেই দিয়ে দিছি আপনাদের কোর্স আর মডিউল আরেকটা প্লাস বিষয় সেটা হচ্ছে হচ্ছে। স্যার, যদি যদি কেউ এখান থেকে আপনাদের পেইড লাইভে কোর্সটা আছে। করতে চায়, তো সেটা কি আপনার ফিজিক্যালি করতে হবে, অফলাইনে গিয়ে এমন আমাদের অফিস কোথায় বা কেমন কি যদি একটু বিস্তারিত স্যার বলে দিতেন, শর্ট করে স্যার একটু যদি বলে দিতেন। জাহিদ ভাই আছেন? আচ্ছা, জাহিদ ভাই নাই, উনি থাকতে ভালো হতো। জাহিদ ভাই আছি আছি ভাইয়া, আছি। একটু একটু খুব ব্যস্ততার ভিতরে আছি।
আমি হচ্ছে আমাদের অফিসের ঠিকানাটা আমি লিখে দিচ্ছি, তোকে দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, আর করা কোনো কোশ্চিন আছে? একটু রেকর্ড করে দিয়ে না, রেকর্ডটা যেন অন থাকে। আচ্ছা, আমরা হচ্ছে গত দিনে যতটুকু করছিলাম তারপর সেখান থেকে শুরু করি। সেটা হচ্ছে আমরা তো হচ্ছে পাবলিক আইপি, প্রাইভেট আইপি পড়ছি। আর পাবলিক প্রাইভেট পড়ানো হয় না আইপি। আচ্ছা, আমরা ম্যাক আর আইপি পর্যন্ত পড়া হয়েছে, পাবলিক আইপি প্রাইভেট আইপি পড়ি নাই। আচ্ছা, এখন দেখেন আমাদের হচ্ছে যেটা দেখছি গত দিনে, কই গেল, আচ্ছা আমাদের যে এই যে রেঞ্জ গুলো আছে, আমরা তো আহ, যেটা বললাম যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে আরেকটু ইয়ে করি। আপনার হচ্ছে সিসকোর একটা নেটাক্যাড নামে একটা সিসকোর ইয়ে আছে। আপনি এখান থেকে মোটামুটি আহ, ওই বেসিক গুলা পাবেন। হ্যাঁ, আপনারা একটু এখান থেকে পড়ে নিয়ে ঘাটাঘাটি করেন, বুঝছেন? নেটাক্যাড.কম-এ চাইলে এখানে মোটামুটি যে বেসিক গুলা আমরা পড়তেছি, এই বেসিক গুলা পাবেন। আমার চেয়ে ভালো করে দেয়া আছে ওখানে, এবং অনেক ভালো প্রেজেন্টেশন ওদের। স্যার একটা কথা ছিল, বলবো? হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার আমাদের ক্লাসটা 1 ঘন্টা, বাট এই যে এই কথাবার্তা বলতে বলতে আধা ঘন্টা চলে যায়, পরে ক্লাসটা অল্প টাইমে হয়, পরে ওরকম বেশি টপিক শিখা হয় না, মানে জাস্ট অল্প কিছু শিখা হয়। সেটা শোনেন, এটা ঠিক আছে, বাট আমরা ট্রাই করতেছি কি যে আমরা হয়তো বা আপনাদের ক্লাস, হ্যাঁ, ক্লাসের বাইরে তো আমরা কোনো আলোচনা করতেছি না। আমি এখন থেকে তো আমরা সবাই শিখতে পারছি কিছু না কিছু, তাই না স্যার? হ্যাঁ, তবে না, অবাঞ্ছিত কথা না বলাটাই উচিত সবার জন্য। হ্যাঁ সেটা 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 ঠিক আছে। আর হ্যাঁ, হচ্ছে, আমার খোঁজ করছিলেন হ্যাঁ নাকি? হ্যাঁ, খোঁজ করছিলেন? হ্যাঁ, আপনারা খুঁজতেছিলাম, ওই যে সবাই আপনার ইয়ার একাডেমির ইয়ে জানতে চাচ্ছিল ওই জন্য। আচ্ছা, আসলে ক্লাস শুরু করে দেন। আমাদের যে জিনিসগুলো জানার, যেহেতু গ্রুপ আছে, অনেক কিছু আসলে গ্রুপে প্রশ্ন করলেই আহ, আমি শুনেছি অনেকে আমাদের অ্যাড্রেস, প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাচ্ছে। আমি আজকে আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস বা যাবতীয় যা যা কিছু আছে সবকিছু আমি আজকে গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা ক্লাসটা ঠিক আছে। শুরু করে দেন, 21 বাজে তো, আচ্ছা আমাদের আজকে একটু 9টার মধ্যেই শেষ করতে হবে। আচ্ছা আচ্ছা ভাই, এখন দেখেন আমরা হচ্ছে কালকে যেটা পড়ছি, আমাদের টোটাল নেটওয়ার্ক যে আইপি ভার্সন 4 রে 5টা ভাগে ভাগ করা: ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এন্ড ক্লাস ই। এর মধ্যে আমরা সাবনেটিং করব হচ্ছে ক্লাস এ, ক্লাস বি এন্ড ক্লাস সি। ক্লাস ডি আর ই, এটা হচ্ছে টোটালি হোস্ট বিট। আমরা কি জানি যে হোস্ট বিট চেঞ্জ করা যায় না। তো এটা নর্মালি যেটা, যে এরা টোটালি রিসার্চ
আর হচ্ছে কিছু আহ, ইয়া হচ্ছে করার জন্য ওনারা ফিক্সড করে রাখছে যারা আইপি ইয়ে করছে আর কি ডেভেলপ করা। এটা আমরা কখনো ক্যালকুলেশনও করতে পারি না, এটা ইউজও করতে পারি না। আপনার যে কোনো ইন্টারফেসে এই আইপি বসা দেখতে পারেন, এটা কখনো বসাইতে পারবেন না। আচ্ছা, এখন আমরা হচ্ছে তারপরে স্টেপ বাই স্টেপ যাই। সেটা হচ্ছে আপনারা কি জানেন যে লুপ ব্যাক আইপি একটা ইউজ হয়, এখানে কিন্তু দেখা আছে দেয়া আছে, সেটা হচ্ছে আইপি 127 অ্যাড্রেস। নম্বর। হ্যাঁ, 127। তো এই লুপ ব্যাকটা হচ্ছে, লুপ ব্যাক কি এটা কি জানেন? বা এটা আসলে ফিডব্যাক হিসেবে হয়তো ব্যবহৃত হয় যদি কোনো সার্ভারে প্রবলেম হয়। হ্যাঁ, তাহলে হয়তো ওই যে সেটাকে রিপেয়ার বা ব্যাকআপ হিসেবে আর কি ওই আইডিটা ইউজ করে না এমন কিছু। না, দেখেন আমরা হচ্ছে এইদিকে একটু খেয়াল করেন। আমাদের ক্লাস এ হচ্ছে জিরো জিরো থেকে 127 পর্যন্ত আমাদের রেঞ্জ। ক্লাস এর আমরা হচ্ছে ক্যালকুলেশন করব 0 থেকে 127 পর্যন্ত। ক্লাস বি কত? 128 থেকে 191। ক্লাস সি 192 থেকে 223। আচ্ছা, এটা হচ্ছে টোটাল পাবলিক এবং প্রাইভেট আইপির রেঞ্জ। এর মধ্যে হচ্ছে একটা করে ব্লক আছে, সেটা হচ্ছে প্রাইভেটের জন্য। আচ্ছা, এইটুক পর্যন্ত তো ক্লিয়ার হয়েছে। কারো কোনো কোশ্চিন থাকলে সঙ্গে সঙ্গে করেন, আমরা একটু আর্লি আর্লি শেষ করে ফেলি। আচ্ছা, আর এখন বুঝতে হচ্ছে পারছি। যে, হ্যাঁ ভাই বলেন। বললাম বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে এখানে যেটা আমরা বলছি লুপ ব্যাক অ্যাড্রেস। লুপ ব্যাকটা হচ্ছে কোনো ইন্টারফেসের ভার্চুয়ালি যে পোর্ট থাকে, সেই ভার্চুয়াল পোর্টে যে আইপি বসানো থাকে, এটা বলা হয় হচ্ছে লুপ ব্যাক ইন্টারফেস। এখন আপনি ধরেন যে আপনার আহ, আপনাদের কি সবাই কি পিসি থেকে জয়েন করছেন নাকি মোবাইল থেকে জয়েন করছেন? মোবাইল থেকে জয়েন করতে হবে। মোবাইল দিয়ে। আচ্ছা, মোবাইল দিয়ে। পিসি যদি থাকে কেউ পিং করে দেখতে পারেন, 127.0.0.0 রে পিং করেন, দেখেন পিং পাবেন। হ্যাঁ, এটার কারণ হচ্ছে আপনার বাই ডিফল্ট এই আইপি প্রত্যেকটা ইন্টারফেসে বসানো থাকে। আপনার ল্যান ইন্টারফেস কি ঠিক আছে কিনা এটা চেক করার জন্য আপনি যদি আপনি জানেন আপনার ল্যান আইপি ঠিক, ল্যান ইন্টারফেস লজিক্যালি বা ফিজিক্যালি ঠিক আছে। আচ্ছা, আর যদি এটাতে পিং না পান তাহলে তো এটার ইস্যু আছে, এটা তখন আপনার সলভ করতে হবে। আচ্ছা, লুপব্যাক ইন্টারফেস হচ্ছে একটা ভার্চুয়াল ইন্টারফেস। একটা রাউটারে যখন কনফিগার করে ফেলছেন, নর্মালি আমরা কনফিগার করি কি ফিজিক্যাল বা ফিজিক্যাল ইন্টারফেসে কনফিগার করি। আর এটা হচ্ছে লুপব্যাক ইন্টারফেস বা লুপব্যাক পোর্ট, যেটাই বলেন লুপব্যাক হচ্ছে একটা ভার্চুয়াল পোর্ট বা ভার্চুয়াল ইন্টারফেস। তো এই হচ্ছে নেটওয়ার্কের মধ্যে একটা ব্লক আছে 127.0.0.0। এই টোটাল ব্লকটাই কি করা, লুপব্যাক এর জন্য ফিক্সড করা। মানে এই আইপি আমরা কথা বসাইতে পারবো না, এটা লুপব্যাক। আচ্ছা, তাইলে আমরা ক্যালকুলেশন করতেছি কত, 0 থেকে 126 পর্যন্ত ক্লাস এ এর ক্ষেত্রে। তারপরে 128 থেকে 191 পর্যন্ত ক্লাস বি, 192 থেকে 123 পর্যন্ত ক্লাস সি। এটা গেল কই? তোমার না লাগে? আচ্ছা, দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখেন এখন হচ্ছে ক্লাস এ আমরা জানি, আমরা বলছি কি পাবলিক আইপি আর হচ্ছে প্রাইভেট আইপি। আচ্ছা, এখন পাবলিক আইপি সেটা হচ্ছে ইন্টারনেটে রাউটেবল। আমরা যখন যে কোনো
ডিভাইসে যদি বসাই পাবলিক আইপি, তাহলে আমরা বিশ্বের যে কোনো জায়গা থেকে ওটা কি করতে পারবো, রিচ করতে পারবো। আচ্ছা, এখন ধরেন পাবলিক আইপি কি করতে হচ্ছে, আমরা এর আগে পড়ছি, সেটা হচ্ছে কিনতে হয় বা লিংকস নিতে হয়। তো এখন তো এটা তো যেহেতু ব্যয়বহুল একটা ইস্যু, এখন আপনার নেটওয়ার্ক সাজাচ্ছেন, সে চিন্তা করেন যে আপনি এখানে, তারপরে আপনার এখানে 50টা ডিভাইস অ্যাড করবেন। তো এই 50টা অ্যাড করার জন্য যদি আপনি পাবলিক আইপি কিনেন, তাহলে কিন্তু এটা একটা ইস্যু। আপনার সে 50টা আইপি কিনবেন, তারপরে যার কাছ থেকে আইপি কিনতেছেন তাদের কাছ থেকে অনেক ডকুমেন্ট সাবমিট করার একটা ইস্যু থাকতেছে। বা এই আইপি গুলারে আপনি হচ্ছে মানে ওরা যেভাবে বলতেছে যে তুমি এটা এইভাবে এইভাবে ইউজ করো, তারপরে এই আইপি ইস্যু আছে, অনেক ইস্যু আছে। তো এরকম যদি হতো তাহলে কি নেটওয়ার্কটা আমরা আসলে ইজিলি সাজাতে পারতাম না। তো এই ইজিলি আমার মতো করে সাজানোর জন্য তখন হচ্ছে এরা যেটা করছে এখানে, যে এই প্রাইভেট আইপি লঞ্চ করছে, যে এই প্রাইভেট আইপি গুলা তুমি তোমার মতো করে মডিফাই করে তুমি তোমার মতো ইউজ করতে পারবে। আচ্ছা, এখন দেখেন প্রত্যেকটা আইএসপি বলেন, নেটওয়ার্ক যারা বাংলা লিংক বলেন, রবি বলেন, টেলিকম যারা আছে, তারা কিন্তু সবাই ব্যাক এন্ডে কিন্তু নিজেদের নেটওয়ার্কের মধ্যে সবারই কিন্তু একটা করে প্রাইভেট আইপি ডিক্লেয়ার করা আছে, বুঝছেন? প্রত্যেকটা আইএসপির কিন্তু, আইএসপি বড় আইএসপি বলেন ছোট আইএসপি বলেন, এদের ব্যাকবোন গুলার মধ্যে মানে একটা রাউটার থেকে আরেকটা ইন্টারনালি যতগুলো কানেকশন আছে সবগুলো কানেকশনের মধ্যে পাবলিক এবং প্রাইভেট দুটাই আছে। তার মধ্যে ম্যাক্সিমামই ব্যাকবোন গুলা আপ করা আছে প্রাইভেট আইপি দিয়ে। মানে কি, প্রাইভেট আইপি এই জন্য করা আছে যে হচ্ছে আমি আমার মতো করে যে আইপি যখন ইচ্ছা আমি তখন সেটা মডিফাই করব, আমার মতো করে আমি বসাবো। আচ্ছা, এখন ক্লাস এ তে দেখেন পাবলিক আইপি আর প্রাইভেট আইপি ডিফারেন্ট দেখেন, শুধু 10.0.0.0.0 এই সিরিজ যদি থাকে, এই সিরিজ থেকে 10.255.255.255 এইটুকুর মধ্যে দেখেন আইপি আছে টোটাল কত, 1,67,77,216টা আইপি আছে। এই আইপি গুলা আমরা ইউজ করতে পারবো আমাদের মতো করে, যে কোনো ভাবে আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এখন ধরেন যে এই যেটা মানে আমরা পাবলিক আইপি প্রাইভেট আইপি চিনবো কিভাবে, ধরেন এখানে আছে হচ্ছে 9.0.0.1, এটা কি আইপি কে বলতে পারবেন, পাবলিক না প্রাইভেট? পাবলিক আইপি। আমরা যদি 10.10.0.1 এটা কি আইপি, পাবলিক না প্রাইভেট? প্রাইভেট। প্রাইভেট। আচ্ছা, 11.10.0.1 এটা পাবলিক। পাবলিক। দেখেন, সেটা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আপনারা যেহেতু ফিল্ডে কাজ করতে যাবেন, এটা কিন্তু আপনার সব সময় লাগবে। আপনারা হয়তোবা ডিক্লেয়ার করতেছেন যে 10.10.0.1, তারপরে 172 সিরিজে ডিক্লেয়ার করতেছেন। তো এই মানে আমরা কিন্তু নর্মালি এখন থেকে কাজ করব কিন্তু 192, 172 বা 10.10 এইগুলা সিরিজ দিয়ে আমরা যেহেতু প্রাইভেটলি কাজ করব, এই আইপি গুলো আমাদের লাগবে। আচ্ছা, এখন 10 ডট যেখানেই থাকবে মানে 10.0.0 মানে 10 ডট থাকলেই এটা কি প্রাইভেট। যখন 9 হবে 1 হবে যাই হোক, এটা মানে এই 0 থেকে আমরা কত পড়ছি 127, তার মধ্যে 127 তো লুপ ব্যাক, তাইলে হচ্ছে কি 1 থেকে 126-এর মধ্যে যে কোনো কিছু থাকলেই সেটা কি 10 ছাড়া যা থাকবে সেটাই পাবলিক, বুঝছেন ভাই? কেউ যদি না বুঝেন বলেন। মানে 10 ছাড়া যা থাকবে তাই পাবলিক। সেটাই পাবলিক। মানে 10 কি যে কোনো এক জায়গায় থাকলে হবে, 10.10 এটা। আপনার নেটওয়ার্ক, আপনার আইপি হচ্ছে যে নরমালি কিভাবে থাকবে, সেটা হচ্ছে 4টা বাইটে হচ্ছে থাকবে। তো প্রথম অক্টেটেই যদি আপনি 10 পান, প্রথম অক্টেটেই যদি আপনি 10 পান সেটাই প্রাইভেট। মানে আপনার প্রথমেই যদি 10 থাকে তাইলেই প্রাইভেট,
তারপরে কি আছে এটার আপনার দেখার কোনো কিছু নাই। এখন ধরেন প্রথমে আছে ধরেন 11, তারপরে 10। প্রথমে যদি 10 ছাড়া যে কোনো কিছু থাকলেই সেটা কি পাবলিক। প্রথম অক্টেটটা শুধু দেখবেন, প্রথম অক্টেটে যদি 10 থাকে তাহলে অবশ্যই এটা প্রাইভেট। বুঝছেন? স্যার তাহলে কি আমরা প্রাইভেট ইউজ করি, যেমন হচ্ছে 192 আমরা দেখি, এটা কি তাহলে হ্যাঁ, প্রাইভেট ওয়ান আমরা ইউজ নাইনটি করি? টু 192 সিরিজের যেগুলো ইউজ করতেছি আমরা, 168 এগুলা প্রাইভেট। তাহলে পাবলিকটা আপনার কোথায় ইউজ করা হয়? এটা তো আমি দেখি নাই কোনদিন, যে না 10 10 বাদে হচ্ছে এখন 172 এখন বাদে। না, এখন তো আপনি আপনি আমি সবসময় মানে আপনারা যারা কাজ করতেছেন রাউটারে বা যেখানে, আপনারা কিন্তু লোকালি পাবলিক প্রাইভেটে কাজ করতেছেন। আপনারা কিন্তু কখনো আপলিঙ্কে বা পাবলিকলি আইপি, ধরেন যে বাসায় কানেকশন নিছেন আপনার, ধরেন যে মানে যারা ইন্টারনেট দিছে তারা পাবলিক আইপি দিয়েই দিছে, কিন্তু সেটা তো ওরাই কনফিগার করে দিয়েছে, ওটা কিন্তু আপনি করেন নাই বা আপনার দেখেন নাই। তো এই ক্ষেত্রে আপনার এটা কখনো এখন পর্যন্ত ফেস করেন নাই যে আসলে এটা পাবলিক আইপি না প্রাইভেট আইপি। আপনার যা পাইছেন ওটা নর্মালি সবগুলো প্রাইভেট আইপি। ও, আচ্ছা। আচ্ছা ভাই, আচ্ছা। আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে হ্যাঁ। যে এখানে মানে 10 ডট যে আইপিটা, এটা কেন হুম। মানে প্রাইভেট না সেটা, মানে এটা কেন না, এটা কি কোনো রুলস আছে নির্দিষ্ট কোনো? আচ্ছা, না না না, অবশ্যই রুলস আছে। সেটা হচ্ছে পাবলিক মানে হচ্ছে টোটাল ইন্টারনেটের মধ্যে রাউট করা আছে, মানে ওয়ার্ল্ড উইথ রাউট করা। আচ্ছা, ওয়ার্ল্ড উইথ রাউট করা। আইটিপলি আমাদের যে অ্যাপ্লিক থেকে আমরা যখন আইপি কিনতেছি এশিয়া রিজনের জন্য, ওরা তখন এশিয়ার জন্য না, এটা টোটালি ইন্টারন্যাশনালি ক্যালকুলেশন। আপনি ধরেন আমেরিকাতে যান বা যেখানে যান তেখানেই দেখবেন যে আপনার এই আইপি রেঞ্জ কি করা, এই আইপি রেঞ্জ এটা হচ্ছে কখনো ইন্টারনেটে রাউট করা নাই। সে দেখেন আমি আপনাকে একটু দেখাই। আপনি হচ্ছে আমার ইয়ে দেখতে পাচ্ছেন, কমান্ড প্রম্পট দেখতে পাচ্ছেন? জি 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 জি, কমান্ড লাইন দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু আমি এটা মুছে দিই তাহলে আপনার যদি দেখতে সুবিধা হবে। আমি ধরেন একটা আইপি রে পিং করতেছি, ধরেন 10.10.1.1। এর পিং পাওয়ার কথা পাবে না। আচ্ছা, দেখেন আমি যদি এখানে সে 11 দিই, সম্ভবত অনেক সময় পিং অফ করা থাকে তো না পাইতে পারে আমাদের। দাঁড়ান, দেখেন এটা হচ্ছে গুগলের এটা একটা আইপি। পাঠাচ্ছে। গুগলের একটা আইপি আমি এটা ওই জন্য পাচ্ছি, কারণ অনেক সময় কি আপনার পিং অফ করা থাকে, পিং অফ করা থাকে এই জন্য সিকিউরিটির কারণে পিং অফ করা থাকে, ওই জন্য পিং নাও পাওয়া যেতে পারে, এটা কোনো ইস্যু না। দেখেন এটাতে আমি পিং করতেছি, এটা হচ্ছে ওয়ার্ল্ড উইথ, আপনার যে কোনো জায়গা থেকে এটা পিং করতে পারবেন। বা আমি আরেকটা যাই, 2.2 পাওয়ার কথা, পাচ্ছে না। আচ্ছা, এবং হচ্ছে পিং অফ করা থাকতে পারে এই জন্য নাও পাইতে পারে। এরকম হচ্ছে ধরেন সে গুগলের আরেকটা আইপি আমরা পিং করি, আমরা যেগুলো জানি এগুলো দেখেন পিং করলে আমি দেখেন পিং পাচ্ছি। বুঝছেন? তো এই হচ্ছে নর্মালি এই যে এই ব্লকটা আছে দেখেন, এই যে 10.10.10.10, সরি 10.0.0.0 থেকে 10.255.255.255, এই যে টোটালি একটা ব্লক আছে, এই ব্লক রে আপনি কোথাও কি করা নাই, রাউট করা নাই। মানে আপনি ধরেন যে এটা আপনার নেটওয়ার্কের মধ্যেই আইপি বসাইছেন, 10.0.10.1 এই আইপি আপনি একটা বসাইলেন, এটা ধরুন /8 এর একটা আইপি বসাইলেন। আপনি এইটুকুর মধ্যে যারা কানেক্টেড আপনার এই পাশে, তারা সবাই আইপি রে চিনবে বা এই আইপি রে পাবে, কিন্তু আপনি যখন এখান থেকে বের হয়ে যাচ্ছেন, এইদিকে বের হয়ে যাবেন, তখন আপনারা আর কেউ চিনে না। বুঝছেন? জি, বুঝতে পারছি।
আচ্ছা কারো এখানে কোনো এইটটা কি ওই যে /8? এটা হচ্ছে আপনার দেখেন আমি /8 হচ্ছে আমি এই নেটওয়ার্কটা ডিফাইন করার জন্য /8 আমরা আরেকটু সামনে মনে হয় পড়ছি। লাইফগুলো একটু গোলমেল হয়ে গেছে। আচ্ছা নাই আমরা চাইলে এটা দেখবো। আমি হচ্ছে ওটা /8 আপনার দেখেন /8 এটা এর কি জন্য। ভাই আইএসপি দিয়ে দেয়? এই যে এইটা মানে হ্যাঁ, এটা কি আইএসপি দিয়ে দেয় যে হচ্ছে এগুলো সংরক্ষিত এমন কিছু? আপনি যখন যার সাথে কানেক্ট থাকবেন, এটা ধরেন আইএসপি হইতে পারে বা আপনি নিজে কনফিগার করলে, আপনারা তো কি করতেছেন নরমালি 192.168 ডট হচ্ছে 0.0/24 এর ব্লক ইউজ করতেছেন বা 1. এরকম ইউজ করতেছেন। তো হচ্ছে আমরা আসতেছি ওই বিষয়ে, আসবো একটু। হ্যাঁ, আমি এটা শেষ করি, একটু দেখেন। তো ওই যে যে বললো যে আসলে এখানে 8 কেন। আচ্ছা, এখন ক্লাস এর ক্ষেত্রে আমরা কি জানি? ক্লাস এর ক্ষেত্রে আমরা জানি হচ্ছে 8 বিট নেটওয়ার্ক বিট, বাকি আমাদের হচ্ছে কত, 32 বিট না? এই 8 বিট নেটওয়ার্ক বিট এটা ফিক্সড, বাকি 24টা বিট আছে। দেখেন কি আছে, 8 বিট নেটওয়ার্ক বিট। আমাদের বিট কয়টা? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম না? 4 × 8 = 32। এখন দেখেন ক্লাস এর ক্ষেত্রে প্রথম 8 বিট যেটা আছে, এই 8 বিট ফিক্সড, এটা আমি চেঞ্জ করতে পারবো না। 10 কি আমরা চেঞ্জ করতে পারতেছি? 10 কিন্তু আমরা চেঞ্জ করতে পারতেছি না। আমরা কিন্তু এখানে যে কোনো কিছু লিখতে পারতেছি। আমি তো বলছি যে 10 থাকলেই হচ্ছে কি প্রাইভেট। 10 কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। 10 যখনই চেঞ্জ করবো তখন ওটা কি হবে, পাবলিক হয়ে যাবে। তো আপনার হচ্ছে শুধু এখানে 10 এর ক্ষেত্রে না, ধরেন আপনি পাবলিক আইপি করেন, এখানে যদি যদি 9 লেখেন, এই 9 আর ধরেন 9 এর পরে এখানে 1 হইতে পারে, এখানে 2 হইতে পারে, এখানে 3 হইতে, প্রথম অক্টেট যেটা হবে সেটাই থাকবে, ফিক্সড থাকবে। পরের অক্টেট গুলাতে আমরা চেঞ্জ করতে পারবো। দেখেন ক্লাস এর ক্ষেত্রে এই অক্টেটটা ফিক্সড, পরের গুলা দেখেন 255 আছে না, 255 0 থেকে 255, মানে এখানে আমরা এখানে 1 থেকে 255 পর্যন্ত বসাতে পারবো, এখানে 1 থেকে 255 পর্যন্ত বসাতে পারবো, এখানে 1 থেকে 255 পর্যন্ত বসাতে পারবো। এটা না বুঝেন নাই? বুঝতে পারছি। ভাই একটু কেউ যদি না বুঝেন তাহলে একটু বলেন। দেখেন আমি আবার একটু বলতেছি। ধরেন এখানে 1 × 10.1 লিখছি আমরা, তারপরে একটা ব্লক, আমরা কি জানি প্রত্যেকটা ব্লকে কি হচ্ছে নেটওয়ার্ক আমরা কত থেকে 0 থেকে 255 পর্যন্ত যেতে পারবো। আচ্ছা 255 পর্যন্ত যেতে পারবো। আচ্ছা আমরা এখানে বসাইলাম 1, তারপরে বসাইলাম একটা, আমরা একটা ব্লক তৈরি করতেছি 10, আমরা এখানে যাচ্ছি কত 1 1, তারপরে আমরা 2 3, এইভাবে যখন 200 শেষ হয়ে যাবে, 255 শেষ হইলো, কি হলো আমার একটা ব্লক ফিক্সড মানে ফুল হইলো। ধরেন আমার তাহলে আমার আবার নতুন আরো দুই হচ্ছে ইউজার ক্রিয়েট কানেক্ট, তখন আমরা কি করব, তখন আমরা আবার বসাবো হচ্ছে 10.2.10. আবার এখানে 1 থেকে শুরু হবে, এইভাবে আমরা আবার বসাবো কত 255। আচ্ছা এটাও শেষ হইলো, তারপর আমরা কত বসাবো আবার 3। তো এইভাবে এটা চলতেই থাকবে 255 পর্যন্ত। 255 পর্যন্ত এটা শেষ হয়ে গেছে। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার কোশ্চেনটা হচ্ছে আমরা যে আইডিটা ক্রিয়েট করছি, হয়তো ওই যে মাঝখানে অনেকগুলো আইডি মিস গেছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে সেম আইডিতেই আমি আবার দিছি, তখন সেটা কি নিবে নাকি পরবর্তী কোড চাবে স্যার? কিসের বুঝি নাই ভাই, আরেকবার একটু বলবেন? মনে করেন যে 1 2 3, হ্যাঁ, তা এখন আমি 1 3 4 এভাবে করতেছি, তারপরে সমস্যা 6 নেই, 7 সমস্যা 9 নেই, সমস্যা নেই। হ্যাঁ আমি এটা বুঝছি। আইডি সেটা নিবে হচ্ছে স্যার। আপনারা যেটা বলতেছেন তো, যে হচ্ছে 1 এর পরে 2 সিকোয়েন্স অনুযায়ী যদি না যাই, যেমন 3 এর জায়গায় আমি 4 হ্যাঁ, 4 হবে, আমি 5 দিছি, সমস্যা নেই। হ্যাঁ, কারণ এটা আপনি আপনার কিন্তু মতো করে বসাতে পারবেন। এখন ভুলে গেলাম যে 5G ইউজ করছি, সেটা আমি ভুলে গেলাম, কিন্তু পরবর্তীতে যদি আবার 5 দিই তখন কি নিবে স্যার?
না, আপনি তখন ওখানে আপনার নেটওয়ার্কের মধ্যে আপনার নোটিফিকেশন দিবে যে তোমার এই আইপি অলরেডি বসানো আছে, তুমি এটা ছাড়া অন্য কিছু বসাও। আপনার এটা একটা ওকে, সুবিধা, থ্যাংক ইউ স্যার। বুঝছেন? যদি জি একটা জি বসানো হয়, আবার সেম বসাতে চাইলে আপনার নোটিফিকেশন দিবে যে তোমার এটা বসানো আছে। জি, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা ইস্যু হচ্ছে যে যদি আপনি একটা সিকোয়েন্স ব্রেক করে ফেলেন, যে ধরেন 3 পরে 4 না বসে 5 বসাচ্ছেন, এটা সমস্যা নেই, আপনি আপনার মতো করে, কারণ যেহেতু নেটওয়ার্ক আপনি ম্যানেজ করতেছেন আপনার মতো করে, আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন। তো এখানে দেখেন, এখানে কিন্তু সেই 0 থেকে আপনার হচ্ছে 1 থেকে 255 পর্যন্ত আপনি বসাইতে পারবেন। আচ্ছা, তারপরে গেলেন পরের, ধরেন এটা আপনার শেষ হয়ে গেছে, পরেরটায় গেলেন, পরেরটা আমরা ধরেন এখানে 10 বসাইছি, তারপরে এই 10 এর পরে আবার ঠিক এইভাবে 1 2 1 2 করে বসতে 55, 10 এর ওই ব্লক শেষ হইলো। তারপরে কি করলেন আপনার, ধরেন আমরা একটু এপারে লিখি যে আপনার এটা 10.255 এ পর্যন্ত আপনার ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, তারপরে আপনি আবার গেলেন এখানে কত 10, ধরেন যে আপনি 10 পর্যন্ত অলরেডি বসায় ফেলাইছেন, তাহলে আপনার কি আবার কি বসাবেন, 11 বসাবেন, 11.1, এইভাবে 255 পর্যন্ত যাবেন। তাহলে কি হলো, 255 আবার ফিল আপ হয়ে গেল, আপনার এখানে আবার 12 বসাবেন। এইভাবে এটা আপনি 255 পর্যন্ত নিতে পারবেন। 255 পর্যন্ত যাওয়ার পরে কি হবে, আপনার যখন এই টোটালি ফিক্সড হলো, তখন কি হলো, আপনার টোটাল নেটওয়ার্ক ফিক্সড হয়ে গেল, মানে আপনার এই ব্লকের সবগুলারে আপনি ইউজ করতে পারছেন। এইভাবে আপনি এইভাবে বসাইতে বসাইতে এক সময় দেখবেন হিসাব করে আপনার 1,67,77,216টা আইপি আপনি পাইছেন, বুঝছেন? জি বুঝছি। আচ্ছা, তাহলে আমি এখন একটু নেক্সট ইয়েতে যাই। 2 to the power 8 মানে কত? 256। আচ্ছা, এখন দেখেন আমরা হচ্ছে ক্লাস এ, তো কারো কনফিউশন থাকার কথা না, যদি থাকে তাইলে নেক্সট ক্লাসে করেন, আজকে আর করেন না, নোট করে রাখেন। আচ্ছা, তারপরে আমরা ক্লাস বি তে যাই। ক্লাস বি তে হচ্ছে 172.16.0.0। আচ্ছা, ক্লাস বির ক্ষেত্রে আমরা কি জানি, আমাদের ক্ষেত্রে জানি আমরা কি 16 বিট নেটওয়ার্ক, 16 বিট হোস্ট, মানে আমাদের 32 বিট আছে, এই 32 বিট যে আমরা এই যে ইয়ে পাইছি, এই পর্যন্ত আমরা চেঞ্জ করতে পারবো না। এই দুই অক্টেট আমরা কি করব, 2 অক্টেট, এই 8 আর 16 অক্টেট আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখন দেখেন এটার হচ্ছে পাবলিক আইপি রেঞ্জ, আমরা কি জানি হচ্ছে 127 পর্যন্ত আমার ক্লাস এতে হয়ে গেছে, তাইলে 128 টাকা, 128 টাকা কত ভাই, কেউ একজন বলেন? 128 128 থেকে থেকে 100, 91। 100 123। পর্যন্ত ক্লাস বি, 191। 191 পর্যন্ত ক্লাস বি। আচ্ছা, এর মধ্যে দেখেন একটা ব্লক হচ্ছে 172 ফ্লো থেকে 172 31 পর্যন্ত, কি 31 255 পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে কি আপনার ক্লাস বি এর প্রাইভেট আইপির রেঞ্জ। আচ্ছা, এখন যদি ধরেন আপনার এরকম থাকে 172.32.1.1, এটা কি হবে কেউ বলতে পারবেন? পাবলিক। পাবলিক হবে। ধরেন যে 172 থেকে আপনার হচ্ছে 31 পর্যন্ত যদি থাকবে, যেটাই মানে এখানে যদি কি থাকে 31 থাকে, 172 31 পর্যন্ত থাকলেই সেটা হচ্ছে, যখন এটা 32 হবে, 33 হোক, যেটাই হোক, এটা কি পাবলিক। আচ্ছা, এখন ধরেন যে 172.19, এটা কি হবে, পাবলিক প্রাইভেট? প্রাইভেট। প্রাইভেট। প্রাইভেট, কারণ এটা কি, এটা হচ্ছে 32-31 মধ্যে আছে, বুঝছেন? ভাই এ পর্যন্ত বুঝছেন?
স্যার এটা ক্লিয়ার হয় নাই স্যার, আরেকটু করে বলতে কষ্ট করে। আচ্ছা, কই বুঝেন না একটু বলেন। যে পাবলিক আর প্রাইভেট যেটা বলছিলেন, একটু অন্যমনস্ক আচ্ছা, হয়ে গেছিলাম স্যার। অন্যবংশ হলে হবে বলেন। এখন হচ্ছে আমরা কত জানি, 128 থেকে 191 পর্যন্ত আমাদের কি ক্লাস ক্লাস বি। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে আইপির রেঞ্জ কত, 128 থেকে 191। দেখেন, একটা আইপি যদি আমি এরকম থাকে 190.1.1.1, এটা কোন ক্লাসের আইপি বা কি আইপি কেউ বলতে পারবেন? স্যার প্রাইভেট। এটা প্রাইভেট ক্লাস বি এর আইপি পাবলিক। পাবলিক। আচ্ছা, কারণ হচ্ছে যে এই যে আপনি আবার একটু দেখেন, আমি আবার প্রথম থেকে একটু রিভিউ করি। আপনার হচ্ছে 1 থেকে 1.0.0.0 থেকে 126.255 255 এই পর্যন্ত যা আইপি থাকবে এর মধ্যে 10 ছাড়া যা থাকবে এটা হচ্ছে পাবলিক ক্লাস এ। আবার শুনেন, 1.0.0.3.255 এর মধ্যে যা আছে এগুলা হচ্ছে ক্লাস এ, ক্লাস এ এর আইপি। এর মধ্যে একটা রেঞ্জ আছে 10.0.0. মানে 10 থাকলেই সেটা কি, সেটা ক্লাস এর প্রাইভেট। নোট আছে আপনাদের কাছে? জি, করে ফেলতেছি। আপনার খাতায় নোট করে ফেলেন এরা। লেখছেন সবাই? আচ্ছা, তারপরে হচ্ছে আপনার 127 থেকে 0.0.0, 191.0.0.0 ক্লাস বি। বুঝছেন? জি। 172 স্যার এটা হলো, 128 হবে না স্যার? কারণ 127 তো স্যার লুক ব্যাক বলছিলেন। সরি 28, 31.0.0 এই পর্যন্ত। এটা হচ্ছে প্রাইভেট। আর এখানে যা আছে 128 থেকে 191 এর মধ্যে যা থাকবে এটা পাবলিক ক্লাস বি। স্যার ভাই, 172.132.255.255 বলতে হবে। হ্যাঁ, এগুলা কিন্তু ভাই আপনাদের এখন কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে লাগবে। আপনি ধরেন যে কথা আপনাকে জিজ্ঞেস করবে, বুঝছেন? আপনারা নোট করে ফেলেন। এটাকে মুছে ফেলবো? নোট করছেন? স্যার একটু একটু রাখেন, শেষ করে নিই। আচ্ছা, একটু লেখেন, আপনি লেখেন। আচ্ছা, একটু কাইন্ডলি এই যে লাস্টে যেটা লিখছে 172.31.0.0, এটা 0.0 হবে না, এটা 255.255 হবে। ঠিক আছে, নোট যদি করেন কেউ আর কি। হুম 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 ওটা তো ধরেন শুরু আর এটা শেষ, ইন্ড হইলেই 255। এটা একটু আপনারা কারেকশন করে নিন। মানে প্রতি বিট বা অক্টেটে 0 থেকে 255 থাকে, 0 দিতেও পারি আর 255 বসাইতে পারি, সমস্যা নেই। আপনি ধরেন যে এগুলা আপনার মেন ইস্যু না, এগুলা তো আপনার মতো করে আপনি মডিফাই করতে পারবেন। মেন ইস্যু হচ্ছে এইটুক। আপনি এইটুক যদি যে কোনো নেটওয়ার্কের বুঝতে পারেন তাইলে বাদ বাকি
এই পিছনের আচ্ছা গুলা স্যার, কোনো ইস্যু না। 128 থেকে 191 এর মধ্যে কি কোনো প্রাইভেট আইডি আছে স্যার? কারণ ওই যে আমরা 1 থেকে 255 এর মধ্যে যেটা পাইলাম 10 নাম্বারটা, সেটা হুম। প্রাইভেট বলছিলেন, এরকম হবে স্যার? না না না, এই যে এর মধ্যে থাকবে না তো, 10 তো এর মধ্যেই আছে, 1 থেকে 127 এর মধ্যেই তো 10, 10 তো আর এর মধ্যে আসবে না কখনোই না। আচ্ছা, শুধু এই ক্যাটাগরির জন্যই স্যার ওই 10 নাম্বারটা যেখানেই প্রাইভেট। 10 থাকবে, যেখানেই 10 থাকবে যে এটা ক্লাস এ এর আইপি, যেখানেই আপনার হচ্ছে 128 থেকে 191 থাকবে স্যার ওখানে ক্লাস বি এর ছোট্ট আইপি। একটা হ্যাঁ কোশ্চেন স্যার। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। 172.16 এটা থেকে এই 16 থেকে 31 অব্দি এর মাঝে যে সংখ্যাগুলো আছে সবগুলো কি স্যার তাহলে আপনার প্রাইভেট হবে নাকি শুধু হ্যাঁ 16 আর 31 প্রাইভেট? না 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 না, 16, 17, 18, 19, 20, 21, 22 এইভাবে 31 পর্যন্ত যা থাকবে সবগুলোই প্রাইভেট। আর বাদ বাকিগুলো পাবলিক? হ্যাঁ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি তাইলে মুছে ফেললাম এটা। জি জি, মুসাফর ক্লাস সি। এবার আসি আমরা ক্লাস সি তে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত নেটওয়ার্ক হচ্ছে ক্লাস সি। যেখানেই যান, যে ডিভাইসে লগ ইন করেন, প্রত্যেকটাতে ক্লাস সি দিয়ে লগ ইন করা কোন যা কোন সব নেটওয়ার্ক, আপনার নেটওয়ার্ক সাজাইও ক্লাস সি দিয়া। আচ্ছা, এখন আসেন, সেটা হচ্ছে স্যার আমরা আপনি কি ক্লাস এ বা বি ইউজ করছেন এ পর্যন্ত কোনোদিন, এই যে কাজ করার ক্ষেত্রে? আমরা এখন এখন আসি, আমি এখন পয়েন্টে আসতেছি। সেটা হচ্ছে আমরা তো এটা তো আমরা ক্লাস লেস হচ্ছে ক্লাস ফুল নেটওয়ার্ক সাবনেটিং করতেছি। আমরা যখন যাব তখন ক্লাস লেস হয়ে যাবে। আমরা তো অহরহ 10 ডট ইউজ করতেছি, বাট আমরা এটা ভেঙে ফেলতেছি ক্লাস 24 ব্লকে, বুঝছেন? আমরা অহরহ 10, 172 ইউজ করতেছি। তো এটা আমরা যাব আমরা হচ্ছে আসলে কি জানেন, আইপি অ্যাড্রেসের প্রচুর পড়া ভাই, বুঝছেন, কিন্তু আসলে এত শর্ট করে হয় না। আর একটা ক্লাস যদি 2-3 ঘন্টার হইতো তাইলে একদিনে শেষ করা যেত। আমাদের ক্লাস হয় আধা ঘন্টা, কিন্তু এর মধ্যে শেষ করা যায় না আসলে। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে 191 পর্যন্ত তো শেষ, 192 থেকে 223 মেবি স্যার। 223 পর্যন্ত হচ্ছে ক্লাস সি। আচ্ছা, ক্লাস সি যদি হয় তাহলে দেখেন এর জন্য হচ্ছে ক্লাস সির 192, এই যে আইপি ব্লকটা, এটা কি করা, এই ব্লকটা ফিক্সড, এই ব্লকটা প্রাইভেট আইপির জন্য ফিক্সড। বাদ বাকি 193 হইলেই 193 থেকে 229 পর্যন্ত যা থাকবে সব হচ্ছে প্রাইভেট, সরি পাবলিক, বুঝছেন? জি বুঝছি। আচ্ছা, এখন আমরা সবচেয়ে বেশি কিন্তু ইউজ হচ্ছে এই ক্লাস 20 হচ্ছে ক্লাস সির ক্লাস 24 সিআইডিআর ভ্যালুর। আচ্ছা, আমরা তাহলে এইদিকে একটু যাই, এই পর্যন্ত যদি বুঝেন আমি এটা মুছে দিচ্ছি। আমার মনে হয় না পাবলিক প্রাইভেট নিয়ে আপনাদের আর কনফিউশন কথা। আচ্ছা, এখন দেখেন এর মধ্যে আমরা পড়বো হচ্ছে সাবনেটিং আসবে, সিআইডিআর ভ্যালু, যেটা আমরা এই যে বললেন যে আমরা দিচ্ছি যে 8 কেন দিচ্ছি, আমরা ধরেন কেন 16 দিচ্ছি, আমরা কেন প্লাস 20, আমরা হচ্ছে এটা দিচ্ছি, এটা বলা হয় হচ্ছে সিআইডিআর ভ্যালু। আমরা একটা নেটওয়ার্ক ব্লক যেটা বানাচ্ছি, এই নেটওয়ার্ক ব্লকটা আমরা আসলে আইপি রাখতেছি, এটা বোঝানোর জন্য আমরা কি করতেছি, এই সিআইডিআর ভ্যালু বসাচ্ছি। তারপরে পড়বো আমরা হচ্ছে ভিএলএসএম,
সুপার নেটিং, ভিএলএসএম পর্যন্ত পড়লেই হবে। সুপার নেটিং খুবই সোজা, এটা আপনারা এমনি বুঝতে পারবেন, সমস্যা নাই। তাহলে কি আমরা এতক্ষণ সাবনেটিং শেষ করলাম কিনা? হ্যাঁ, আমরা হচ্ছে ক্লাস ফুল সাবনেটিং পড়লাম, এখন আমরা পড়বো হচ্ছে যে ক্লাস লেস। আচ্ছা, এগুলা আপনি একটু পড়ে নিন, হ্যাঁ, আমি এগুলা আর পড়তে চাইলে সময় লেগে যাবে। দেখেন, যেটা এখানে বলছে যে আমরা এই যে হচ্ছে ইয়েগুলা আছে, আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়ছি, আমাদের হচ্ছে ক্লাসের ক্ষেত্রে কত বিট ফিক্সড প্লাস 24 বিট ফিক্সড। আচ্ছা, আমরা বাদ বাকি হচ্ছে ক্লাস ক্ষেত্রে এই 24 বিটের ক্যালকুলেশন করব, ক্লাস বি এর ক্ষেত্রে 16, আর ক্লাস সি এর ক্ষেত্রে 8 বিটের ক্যালকুলেশন করব। আচ্ছা, এখন দেখেন এখানে কিছু একটা রুলস আছে, সেটা হচ্ছে আমরা 24 বিটের মধ্যে আমরা 24 বিটেরই কি করতে পারবো না, ক্যালকুলেশন করতে পারবো না। এর মধ্যে আমরা ক্যালকুলেশন করতে পারবো কত, এটা বলা হচ্ছে হচ্ছে এখানে একটু কিছু থিওরি আছে, এর মধ্যে আপনারা একটু পড়েন। সেটা হচ্ছে বড় বিট বলে এটারে, এই 2 বিট এটা কি করতে হবে, আমাদের বাদ দিয়ে ক্যালকুলেশন করতে হবে, বুঝছেন? প্রত্যেকটা নেটওয়ার্কের মধ্যে দেখেন আমার 16 আছে, এই 16 বিটের মধ্যে আমরা বড় 2 বিট বাদ দিয়ে কত 14 বিটের ক্যালকুলেশন করতে পারবো। আমরা ঠিক এখানে 24 বিট আছে, এখানে ক্যালকুলেশন করতে পারবো 22 পর্যন্ত ক্যালকুলেশন করতে পারবো। ঠিক এরকম হিসাবটা এরকম আপনাদের বলি। স্যার এটা কি নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য 2 বিয়োগ দেওয়া হইতেছে? না না না, এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস ব্রডকাস্টের জন্য না, আমরা ওখানে যাচ্ছি নেটওয়ার্ক। আচ্ছা, এখন দেখেন আমরা যেটা এখানে এখানে যেটা আছে যে আমরা কি করতেছি, এটা যেটা বলছে যে ক্লাস এ এর ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব কত 24 বিট, আমরা হোস্ট বিট কত আমাদের 24টা, তো এই হোস্ট বিট 24টার মধ্যে আমরা ক্যালকুলেশন করব কত, বড় বিট দুটো বাদ দিলে 22 বিটের ক্যালকুলেশন করতে পারবো, 16 ক্ষেত্রে 14 বিটের। তো এখন আমাদের তো এই ক্লাস এর ক্ষেত্রে চিন্তা করেন যে এই বিট এগুলো তো ফিক্সড, এই বিট তো আমরা ক্যালকুলেশন করতে পারবো না, আমরা ক্যালকুলেশন করতেছি এই 24 বিটের, 3 24। তো এই 24 বিটের মধ্যে আবার কি হচ্ছে 2 বিট বাদ যাচ্ছে, মানে আমরা ক্যালকুলেশন করতে পারবো ঠিক এই পর্যন্ত, এই পর্যন্ত ক্যালকুলেশন, এই 2 বিটের আমরা কি করতে পারবো না, করতে পারবো না। আচ্ছা ভাই, এটা কি বুঝতেছেন? জি বুঝছি। মাথার উপরে দিয়ে যাচ্ছে মনে হয়, একটু ইয়ে করেন, বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে যখন 16 বিট থাকবে তখন তো আমাদের কি হবে, থাকবে ফিক্সড। ক্লাস বি এর ক্ষেত্রে আমরা তখন যে 16 বিট থাকবে, এই 16 বিটের মধ্যে আমরা এই পর্যন্ত ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা, তারপরে যান ক্লাস সি তে আসলে আমাদের কি হবে, এইটুকু তো ফিক্সড হয়ে যাবে, এইটুকু যদি ফিক্সড হয় আমরা পরের শুধু কি এই 6 বিটের ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা, আমরা তাইলে আগে প্রথমে ক্লাস সি এর একটা ক্যালকুলেশন দিয়ে শুরু করি, হ্যাঁ, উপরের দিকে যাইলে বড়, এটা আপনাদের বুঝতে প্যারা হবে।
স্যার একটা কোশ্চেন করবো? হ্যাঁ বলেন। স্যার এই যে এবিসি যে বিটটা দেখলাম স্যার, যে নেটওয়ার্ক হচ্ছে 8টা এবং বিট হচ্ছে 24টা, এবং সি এর বিট হচ্ছে 24টা, আর নেটওয়ার্ক হচ্ছে 24টা, বিট হচ্ছে 8টা। হ্যাঁ, এই দুইটা চেঞ্জ হয়েছে, কিন্তু ক্লাস বিটার পরিবর্তন হয় নাই। এই বিষয়ে যদি একটু বলতেন যে এটা আসলে কেন বা কি? না, ক্লাস বি তে তো হচ্ছে মনে করেন যে আমাদের পরিবর্তন হয় নাই বলতে আমাদের হচ্ছে এটা ভাঙতেছি আমরা তো ভাঙতেছি হচ্ছে টোটাল 32। এখন 32 বিটে এতে ভাঙতেছি, তখন 8 বিট ফিক্সড থাকতেছে। পরের বিট গুলা আমরা ভাঙতেছি, পরের যে 24 বিট আছে। আচ্ছা, তারপরে আমরা যখন হচ্ছে ক্লাস বি তে যাচ্ছি, ওটা কি হচ্ছে 16 বিট ফিক্সড থাকতেছে, 16 বিট আমরা ভাঙছি। আর পরে ক্লাস সি তে যখন যাচ্ছি তখন 24 বিট ফিক্সড থাকবে, বাকি 8 বিট আমরা ভাঙি। আমরা এটা এটা কেন হচ্ছে দাঁড়া, আমি হচ্ছে আপনাদের গতদিন একটা ডায়াগ্রাম দেখাইছিলাম না? স্যার কিছুটা বুঝতে পারছি স্যার। কারণ আমরা কি জানি, আমরা যত নিচের দিকে যাব তত দিয়ে আমাদের কি হবে, মানে নেটওয়ার্কিং বেড়ে যায় এবং হোস্ট কমে আসে স্যার, সেজন্য। হ্যাঁ, আমরা যত নিচের দিকে যাব দেখেন আমাদের আইপি সংখ্যা কি তত কমতেছে না? আমাদের নেটওয়ার্ক বিট যত ছোট হবে, বুঝছেন, আমাদের হোস্ট নেটওয়ার্ক বিট যত, হ্যালো জি, শুনতে পাচ্ছি স্যার, হ্যালো, শোনা যাচ্ছে স্যার। আমরা যত নিচের দিকে যাব তত কি হবে, আমাদের আইপি কমতে থাকবে। দেখেন আমরা যখন এই যে ক্লাস সিতে যাচ্ছি, ধরেন যে আমরা যদি এই পর্যন্ত ফিক্স করেন যে ক্লাস সিতে যখন যাই, আপনার স্ল্যাশ 24 এ দেখেন 256 পর্যন্ত আইপি আছে। আপনার এইভাবে যত আমরা উপরের দিকে যাচ্ছি, এই যে 8 পর্যন্ত আমাদের কিন্তু আইপি বাড়তেছে। তো এই যে ক্যালকুলেশন গুলোর মধ্যে আছে, আমরা একটু করি দাঁড়ান, এটা লিখে না কেন, আচ্ছা এগুলো তো লিখতেছে। ধরেন আমরা এটার একটা ক্যালকুলেশন করব, আমরা ক্লাস সি এর একটা ক্যালকুলেশন করি 192.168 ডট, ধরেন আমরা এখানে 0 দিলাম, এখানে দিলাম হচ্ছে ক্লাস কত, ক্লাস 26। আচ্ছা, এখন দেখেন যেটা এখানে মেন ইস্যুটা একটু বুঝাই। ধরেন 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এখন কি হচ্ছে 192.168 ডট, আমরা কি করতে পারবো, যখন ক্লাস সি করতেছি শুধু এই ব্লকটুকুর কি করতে পারবো, ক্যালকুলেশন করতে পারবো। আমাদের এইটুকু কি, এইটুকু কি ফিক্সড, বুঝছেন ভাই? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন দেখেন আমরা কি করতেছি, এখানে কত বাড়াইছি হচ্ছে 24 ছিল, এটা কি করছি 26 করছি। আচ্ছা, যদি 26 করি তাইলে আমার ফর্মুলা কি বলতেছে, ফর্মুলা বলতেছে যে আমি এটা বাড়াইতে পারবো কত পর্যন্ত, নেটওয়ার্ক এক্সপ্যান্ড করে 26টা কোথায় আসলো? আচ্ছা আমি আসতেছি। আমাদের কি বলছে এখানে দেখেন, যে আমাদের যে লাস্ট কত 8 বিট, এই 8 বিটে আমরা সর্বোচ্চ বাড়াতে পারবো কত, 6 বিট পর্যন্ত নিয়ে যেতে পারবো। আচ্ছা, তাইলে আমরা এখানে কি করতেছি,
আমরা হচ্ছে এই 8 বিট রে এখন মনে করেন যে আমরা বাড়াবো, কত বাড়াই করবো বলেন? আমরা যে এই যে 26 দিছি না, 24 2 বাড়াইছি, তাইলে কত হইল? আরো 2, তারপরে 4 হবে, 1 2 3 4 4 হবে। প্লাস 6। আচ্ছা, এই দুইটা বিটের এই এই কয়েকটা বিটের ক্যালকুলেশন করবো। আচ্ছা, সেটা হচ্ছে এটা একটা স্যার কথা কথা আসতেছে না ঠিক মতো না। শর্টকাট ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা একটু বাড়াইছি। স্যার কথা শুনতে পাইনি। তারপর স্যার কথাগুলো কেটে কেটে Hello. কেটে 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 আসছে। এখন কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি জি শুনতে পাচ্ছি এখন। আচ্ছা, দেখেন 32 থেকে, তাইলে আমরা এখানে হচ্ছে 26, 32 থেকে 26 বাদ দেন কত? এই বুঝতেছেন? আগে ওখানে হ্যালো, শোনা যাচ্ছে স্যার? আচ্ছা, আপনারা কি শুনতে পান আমারে? জি, শুনতে পাচ্ছি তো। জি স্যার। তো আপনারা তো এতক্ষণ কোনো কিছু রেসপন্স করতেছেন না। স্যার আমি শুনতে পাইনি এতক্ষণ। আমার কি প্রবলেম নাকি সবারই প্রবলেম কে জানে? তো আমার নেটওয়ার্কের সমস্যা ছিল কিনা আমি জানি না আসলে। আমি শুনতে পাইনি স্যার এতক্ষণ। মাঝে মাঝে আপনি হ্যালো সব শুনতে স্যার পাচ্ছি। আগে ছিল, এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাকে বলি, আপনাদের এই পর্যন্ত যদি কোনো কোশ্চেন থাকে একটু করেন। আমার টাইম শেষ তো 15 তারিখটা ক্লাস শুরু। আপনার মনে হয় স্যার ক্যালকুলেশন আপনাদের? লাস্ট যে ক্যালকুলেশনটা করলেন স্যার ওইটা স্যার বুঝতে পারিনি, যদি কাইন্ডলি স্যার আবার না, একটু রিপিট আপনারা, করতেন। আমি আমি বলি, সেটা হচ্ছে আপনারা বুঝতে পারেন নাই, আমি কথা বল শুনতে পান নাই। আমি এই জন্য এটা আর সামনে না যাই, কারণ এখানে কিন্তু আমাদের এই ক্যালকুলেশন গুলো মেইন ক্যালকুলেশন, বুঝছেন? আমি হচ্ছে স্লাইড গুলা কালকে দেই নাই, কালকে আমার হচ্ছে খেয়াল ছিল না। আমি স্লাইড গুলো আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা এটা দেখবেন। আর হচ্ছে আগামী ক্লাসে আমরা এই ম্যাথ গুলা করে ফেলবো, আর হচ্ছে ল্যাবে চলে যাব। আপনারা আগামী ক্লাসে সবাই একটু পড়েন, হ্যাঁ, পড়লে হয় কি আমার জন্য একটু সুবিধা হয়, বেসিক গুলো বোঝানো লাগে না। স্যার আমাদের এই ক্লাসটা কতদিন হবে স্যার? টোটাল তো সপ্তাহে 20টা 2 দিন ক্লাস করে। হওয়ার কথা ছিল। আজকে তাহলে 3 নাম্বারটা হলো নাকি স্যার? আজকে 4টা হইলো, কিন্তু ক্লাস 20টা শেষ হবে না, আরো বাড়বে। স্যার আরেকটা ইস্যু শোনেন, আমি আপনাদের বলি, সেটা হচ্ছে আমি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে, সেটা আমি বুঝতেছি।
কারণ আমি এটা ডিজাইন করা ছিল যে আপনাদের এখানে সবাই হয়তো ডিপ্লোমা হোল্ডার জয়েন করবে, মোটামুটি সবাই সাবমিটিং গুলা জানবে। তো এখন হচ্ছে আপনাদের যারা ফ্রেশার আছেন তাদের জন্য আমার আরেকটু বিস্তারিত দিয়ে সাজাইলে ভালো হতো, আমার এখন যেটা মনে হচ্ছে আর কি। তো হচ্ছে যেহেতু মাঝে আরো কয়েকদিন সময় আছে, আপনারা নিজেদের মতো একটু ঘাটাঘাটি করেন। আমি এটারে ট্রাই করবো আরেকটু সহজ করার জন্য স্লাইড গুলা, যাতে আপনারা দেখলে বুঝতে পারেন আর কি। আর হচ্ছে সামনের দিনে আমরা এটা টোটালি শেষ করতে হবে, যেমনি হোক শেষ করে আমরা ল্যাবে চলে যাব। আসলে এই প্রতিদিন থিওরি পড়ানো আসলে সবার জন্য একটু বোরিং লাগা কথা বা লাগতেছে হয়তো বা। লাগার মনে কথা না, কারণ হচ্ছে আমি যেটা বুঝলাম আর কি, যে এখানে সবাই গেছি কেউ তো এক্সপার্ট লেভেলের না, যে হচ্ছে খুব বেশি পারে। বুঝছেন না, সেটা ঠিক আছে। বুঝছেন, আমি হচ্ছে আপনারা একটু ইয়া করেন, আমরা এটা আমরা আরেকটা কাজ করি, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা সাবনেটিং গুলা আহ, আগামী ক্লাসে হালকা পাতলা একটু পড়ে ফেলি, ক্যালকুলেশন গুলা করার পরে আর বাদ বাকি যেগুলো আছে এগুলো আমরা হচ্ছে একটা ল্যাব করব, বা 2-3টা ল্যাব করার পরে পরে যেগুলো আছে আমরা ওই থিওরি গুলো আবার পড়লাম। তাইলে যেটা হইলো যে আপনার ল্যাব হয়ে গেল, পাশাপাশি থিওরিও হইলো আর কি। হ্যাঁ, তাইলে হচ্ছে কি আজকের মতো একটু আমরা শেষ করি ইনশাআল্লাহ। আমাদের আর যাদের যাদের কোশ্চেন আছে, কোশ্চেন গুলা আমাদের গ্রুপে করলে আমরা ইনশাআল্লাহ সেগুলো রিপ্লাই করে দিব। জি আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।